2 বছর ধরে চলছে এমন এক যুদ্ধ, যেখানে রেহাই পাচ্ছে না শিশু, বৃদ্ধ, এমনকি খেলোয়াড়রাও। আর এবার গাজার ক্রীড়াঙ্গনে নেমে এলো আরেকটি কালো দিন। প্রাণ হারালেন ফিলিস্তিনের ফেলে নামে পরিচিত সুলেমান আল উবাইদ। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 800-র বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এর মধ্যে 437 জন ছিলেন ফুটবলার আর প্রায় অর্ধেকই শিশু। এই তালিকায় এবার যুক্ত হলো ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার সুলেমান আল উবাইদের নাম। মাত্র 41 বছর বয়সে তিনি প্রাণ হারালেন। বল পায়ে স্কিল, দর্শনীয় গোল আর মাঠে তার প্রভাবের জন্য সুলেমান পরিচিত ছিলেন ফিলিস্তিনের ফেলে নামে। 2007 সালে জাতীয় দলে অভিষেক হয় তার। আর 2010 সালে ওয়েস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইয়ামানের বিপক্ষে তার বাইসাইকেল শটের গোলটি এখনো স্মরণীয়। ক্যারিয়ারে করেছেন 100-র বেশি গোল আর তরুণ ফুটবলারদের কাছে ছিলেন অনুপ্রেরণার নাম। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে গাজার প্রায় 90% ক্রীড়া অবকাঠামো। স্টেডিয়াম, জিম, ফুটবল ক্লাব সবই শেষ হয়ে গেছে। 288টি ক্রীড়া স্থাপনা আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গাজার মানুষদের জন্য খেলাধুলা এখন অনেক দূরের স্বপ্ন। প্রতিটি সকাল শুরু হয় বাঁচার লড়াই দিয়ে আর শেষ হয় মৃত্যুর প্রহর গুণে। সুলেমান আল উবাইদের মতো প্রতিভা খেলোয়াড়রা মানুষকে মনে করিয়ে দেন, যুদ্ধ শুধু জীবনই কেড়ে নেয় না, স্বপ্নও মুছে দেয়। এই জায়গায় ফিফার কি কিছুই করার নাই? কমেন্ট করে জানাবেন বন্ধুরা।